Hello friends, welcome back to my channel EduTalks with Medico. Myself Riya Mojumdar. I am a final prof MBBS student of Bakura Shamiloni Medical College and Hospital. তো আজকের এই ভিডিওটি একটু অন্যরকম। আমি জেনারেলি যেরকম ভিডিও দিয়ে থাকি তোমাদের মানে সমস্ত কিছুই নিট রিলেটেড বা এক্সাম রিলেটেড বা কাউন্সেলিং রিলেটেড, বাট তার বাইরে গিয়ে একটি ভিডিও যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মায়াপুর ইস্কন মন্দিরে কাটানো পুরো একটা দিন। আমি সেখানে সেদিন কি করলাম, কাদের সঙ্গে গেলাম, কিভাবে গেলাম এবং পুরো দিনের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেই সমস্ত বিষয়টি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আশা করি যে ভিডিওটি সকলেরই ভালো লাগবে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তো ফার্স্টে আমি তোমাদের কিছু ফটো দেখাই যেগুলো আমি মায়াপুরে যেয়ে তুলেছিলাম। তো এটা হলো ইস্কন মন্দির, আর এগুলো হলো মায়াপুরে লাগানো ফুল গাছ, যেগুলো মানে মায়াপুরে আমার এই টাইমে যেতে বেশি ভালো লাগে, কারণ এই ডিসেম্বর জানুয়ারিতে প্রচুর ওখানে ফুল গাছ লাগানো হয় আর আমার সত্যিই ফুল গাছ ভীষণ ভীষণ প্রিয়। তো সেই জন্যই আমি ভেবেছিলাম যে এই টাইমে একটু মায়াপুর থেকে ঘুরে আসা, অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না। তো আমরা মায়াপুরে পৌঁছেছিলামই 12টার দিকে, আর মায়াপুর মানে আমরা স্বরূপগঞ্জ ঘাট দিয়ে গেছিলাম। তো সেখান থেকে নদী পার হয়ে আমরা মায়াপুর ঘাটে পৌঁছাই এবং তারপর হেঁটে হেঁটেই আমরা কিন্তু মন্দিরের দিকে আসি। আর এই যে বড় মন্দিরটা দেখছো, এটা আমি 2017তে যখন গেছিলাম তখনও তৈরি হচ্ছিল, এবার গেলাম 7 বছর পরে, এখনও কিন্তু তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। আর তার আগেও আমি ছোটবেলায় 1-2বার গেছি মায়াপুরে, তখন থেকেও আমরা দেখছি যে এই মন্দিরটা তখন থেকেই তৈরি হয়ে যাচ্ছে। আর শুনেছি যে এটা নাকি ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট মন্দির। মন্দিরটা কিন্তু সত্যিই ভীষণই বড়। আর এটা হলো মায়াপুরের ছোট মন্দিরটা, যেটা আগে ছিল। আর এর ভেতরটা আমরা আগে অনেকবার ঘুরেছি, তো সেই জন্য এইবার আর মন্দিরের ভেতরে যাইনি, বাইরে থেকেই ঘুরেছি। এই মন্দিরটা কিন্তু ওই মন্দিরটা থেকে ছোট দেখালেও মানে ওই মন্দিরের কাছে ছোট লাগছে, স্টিল কিন্তু এই মন্দিরটাও ভীষণই বড় আর খুব সুন্দর। আর মায়াপুরে যেটা আমি বললাম সব থেকে বেশি ভালো লাগে এই চারিদিকে এত ফুল গাছ মানে খুবই সুন্দর। তো আমার মানে ফুল গাছ সত্যি বলতে আমার গাছ থেকে ফুল তুলতে ভালো লাগে না, গাছে যখন ফুল থাকে তখনই আমার বেশি ভালো লাগে। তো আর আমরা গেছিলাম যেহেতু বললাম যে জানুয়ারি মাস এখন, আর সেই দিনটা ছুটির দিন ছিল, রবিবারে গেছিলাম। আর রবিবারে কিন্তু ওখানে প্রচণ্ড ভিড় ছিল, মানে অন্য দিন সবসময় ভিড় থাকে বাট এই টাইমে একটু এক্সট্রাই ভিড় ছিল সেই দিন। তো তারপর আমরা এই ঝর্ণার কাছটা এসেছিলাম এবং এখানটা বসে থাকতে সত্যি খুব ভালো লাগছিল। তো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম, একটু ফটো তুললাম। তো তারপর আমি যখন দিদিকে ফটো তুলে দিই, আমি ভালো ফটো তুলে দিই, দিদি যখন আমার ফটো তুলে দেয় কিছুই ভালো হয় না। তো দেখো এই জায়গাটা খুবই সুন্দর। তো এখানে কিছু ফটো তুলেছিলাম। তো তোমাদের কারা কারা মায়াপুরে গেছো আর কারা কারা মায়াপুরে যেতে চাও তারা অবশ্যই জানিও কমেন্ট সেকশানে। আর মায়াপুর তোমাদের কেমন লাগে সেটা জানিও। অ্যাকচুয়ালি আমার ওই জায়গাটা কিন্তু বেশি ভালো লাগে, কারণ ওই জায়গাটা খুব শান্ত আর খুব সুন্দর। যেটা বললাম যে অনেক মাঠ আছে আর অনেক ফুল গাছ আছে, এই জিনিসগুলো আমাকে মানে বেশি অ্যাট্রাক্ট করে। তো সত্যিই মানে এত প্রেশারের মধ্যে যদি একদিন ওখানে কাটানো যায় তো তারপর একটু মনে হয় যে হ্যাঁ মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে। তো ওখানের মাঠে কিছুক্ষণ কাটানোর পর তারপরে আমরা মায়াপুরের গোশালায় যাই। আর মায়াপুরের গোশালা কিন্তু খুবই নামকরা, কারণ ওখানে প্রচুর প্রচুর গরু থাকে একসঙ্গে এবং গরুগুলো খুবই বড় আর ওদের শিংগুলো কিন্তু খুবই মোটা। তো তারপর গোশালা থেকে ফিরে আমরা ওখানে প্রসাদ দেওয়া হচ্ছিল, মানে ওখানে 4 বেলা কিন্তু ফ্রিতেই প্রসাদ দেয়। আর যদি তোমরা কুপন নিয়ে প্রসাদ খেতে চাও সেটাও তোমরা কিন্তু করতে পারো। তো ওখানে মানে পুরো দিনটাই খুবই ভালো কেটেছিল, এত মনোরম শান্তশিষ্ট পরিবেশ, তার সঙ্গে চারিদিকে এত ফুল। তো আমার সত্যিই ফুল গাছ এত প্রিয় কি বলবো। আর মানে চারিদিকে এত ফুল দেখে মনটা এমনিই ভালো হয়ে যায়। একটু বেশি লোক ছিল এই দিন, মানে যেহেতু জানুয়ারি মাস আর তারপরে আবার রবিবার, তো সেই কারণে একটু বেশি ভিড় ছিল ঠিকই, বাট ওভারঅল কিন্তু খুব ভালো মানে দিনটা কেটেছিল, খুবই সুন্দর কেটেছিল দিনটা। একটু জার্নি বেশি হয়ে গেছিলো বাট স্টিল খুব ভালো লেগেছিল। তো এই ছিল আমার মায়াপুরের একটা দিন কাটানো। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা কারা কারা মায়াপুরে যেতে চাও বা আগে গেছো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমি এর পরবর্তী ভিডিওতে তোমাদের নিট ইউজি 2024 এর অ্যাপ্লিকেশন ফর্ম রিলেটেড কিছু ইনফরমেশন দেবো, সেই সঙ্গে তোমাদের এক্সাম নিয়েও কিন্তু কিছু ইনফরমেশন দেওয়ার আছে। তো আমি নেক্সট ভিডিও খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব। আর এর পরবর্তীতেও আমি তোমাদের কন্টিনিউ করতে থাকবো নিট এক্সাম রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন দিতে। তো তোমরা যারা নতুন আছো, যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো আছো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা এক্সাম রিলেটেড হোক বা এমবিবিএস রিলেটেড, তোমরা কমেন্ট সেকশনে জানিও। আমি চেষ্টা করবো যে টাইম পেলেই তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার এবং তোমাদেরকে হেল্প করার জন্য। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।